অনেক ধন্যবাদ আপনাদেরকে দেখানোর জন্য। আজকে আমি এই পাথরের উপরে সাহস করে উঠেছি। এই 50 বছর প্লাস বয়স আমার, তারপর সাহস করেছি। বন্ধুরা ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আমরা এখন সিলেট শহর থেকে জাফলং এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমার সঙ্গে আমাকে সহযোগিতা করতেছেন সাজ্জাদ, তারপরে এখানে হলো ওই যে মিঠু, তারপরে হলো হাসান। তো বন্ধুরা, আমরা জাফলং এ যাব। ওখানে যে আগে ওখানে যে একটি গাইড দেখবো, গাইডকে নিয়ে তখন আমরা বিভিন্ন যে পয়েন্টগুলো আছে এগুলো ঘুরে বেড়াবো। তো এখন বাজে দুপুর 1:30। আমরা কি সঠিক টাইমে যাচ্ছি না কি যাচ্ছি আমি এখনো বুঝতে পারতেছি না। তবে যেহেতু জাফলংয়ে যাওয়ার অভিজ্ঞতা আমাদের নেই, সেজন্য আমরা একটু মানে একটু আনইজি ফিল করতেছি যে ওখানে যে আমরা কি পারফেক্ট টাইমে যাচ্ছি কিনা। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকে জাফলংয়ের যে বিভিন্ন পয়েন্টগুলো আছে এগুলো ঘুরে দেখাবো এবং আমরা দেখাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা যারা আমার মতো সিলেটে নতুন এসেছেন, এই জায়গাটিতে আসলেই শুরু হয়ে যাবে সিলেটের অপরূপ সৌন্দর্যের সাজ। মনে হবে আমি কোথায় আসলাম। চোখের সামনে আসাম, মেঘালয় এবং আঁকাবাঁকা পথ, ছোট ছোট পাহাড়, পাহাড়ের উপরে চা বাগান দেখে মনে হয় আল্লাহ নিজ হাতে এই জায়গাটিকে সাজিয়েছেন। কি অপরূপ সৌন্দর্য দেখে মন ভরে যায়। বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল পাহাড়। এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়। মানে এটা কি আমাদের দেশের না ভারতের আমি এখনো বলতে পারতেছি না, তবে আমি এটা জানার চেষ্টা করতেছি। এটা ওই যে রিসোর্টটা দেখছেন না স্যার, জেন্টাইল রিসোর্ট। ওই জায়গায় নেমে চাটা খাবেন। ওই জায়গায় ওই জায়গা থেকে আপনি ঝর্ণাগুলো পুরো ভাবে মানে স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে দেখতে পাবেন। জি স্যার, এটা ইন্ডিয়া। এবং এই নিচে ইন্ডিয়ার জায়গা আছে নোম্যান্স ল্যান্ডের, যে ইন্ডিয়া বাংলাদেশে যেটা সীমানা, যেটা নোম্যান্স ল্যান্ড বলা হয়। দুই দেশের জায়গা ভাগ করে নেওয়া। এর ওই সাইডেও যেতে পারবেন না আপনারা, এই সাইডেও যেতে পারবেন না। ওখানে মানুষজন আছে। এই যে নিচে যে বাড়িগুলো সমতল জায়গাতে দেখতেছেন, হ্যাঁ এগুলো হলো বাংলাদেশে। জি জি। আর পাহাড়ের উপরে যে গর্ব বাড়িগুলো দেখতেছেন, এগুলো টোটালি আপনার ইন্ডিয়ার ভিতরে পড়ছে। জি, এটা ইন্ডিয়ান। যে না স্যার, আমাদের এই জায়গায় বলতে আমি বলি আপনার, এটা হলো জিরো লাইন এবং কি এটা হলো 7 সিস্টার বলে। এটাকে 7 সিস্টার বলে স্যার। এটা হলো এই সাইডটা আপনার, এটা আপনার এইদিকে কোনো আপনার কোনো তারকারের দোয়া নেই। কেন আমাদের ইন্ডিয়া বাংলাদেশের একসাথে তো আরে ধরে নিয়ে যাবে। আর কোথায় নিয়ে যাবে? কোনো মেন জিনিস দেখেন, আপনি একসাথে ইন্ডিয়া যাবেন, এই জায়গাটা জিরো স্যার। আসসালামু আলাইকুম। এটা হলো জাফলং তামাবিল স্থল বন্দর, আর সামনে হলো জাফলং তামাবিল জিরো লাইন, যেটাকে বলে ইন্ডিয়ার বাংলাদেশের লোকজন এদিক দিয়ে আপনার ক্রসে ইন্ডিয়ার ভিতরে ট্যুরে যারা যায়, যারা ঘুরতে যাবে তাদের যাওয়ার রাস্তাটা হলো এদিকে। তো আমরা এই জায়গায় যাচ্ছি এখন দেখার জন্য আপনার তামাবিল জিরো লাইন যেটাকে বলা হয়, সেই জায়গাটা যাচ্ছি আমরা। সেই জায়গায় স্থল বন্দর, ইন্ডিয়ার বাংলাদেশের গাড়ি আসা যাওয়া করে এবং কি বাংলাদেশের লোকজন ইন্ডিয়াতে যাওয়া আসা করে, সেই জায়গাটায় যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। আমরা আছি তামাবিল জিরো পয়েন্টে। আপনার হ্যাঁ, আমরা এখন বন্ধুরা তামাবিল জিরো পয়েন্টে আছি। এখানে এসে আমরা গাইড নিয়ে আসলো আমাদেরকে।
এইখান থেকে এটা হলো 0 পয়েন্ট, এর পাশে হলো বাংলাদেশ, এই ব্রিজটা পর্যন্ত বাংলাদেশ, তারপরে এইদিকেই বন্ধুরা দুটো ফ্ল্যাগ আপনারা একসঙ্গে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ফ্ল্যাগ এ পাশে আর ওই পাশে হলো ইন্ডিয়ান ফ্ল্যাগ। বন্ধুরা এই যে আমাদের ছোট ভাই হলো আজকে আমাদের গাইড হিসাবে আমরা ওনাকে নিচ্ছি না, ওকে আমরা আমাদের ছোট ভাই হিসাবে আজকে ব্যবহার করব। ধন্যবাদ ভাই। গাইড হিসাবে আমরা ব্যবহার করব না, ছেলে অনেক অনেস্ট, আমার খুব পছন্দের। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখি কি করা যায় ভাই কিরকম। হ্যাঁ, তবে আশা করছি ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ, তো এখন আমরা এই কোথায় যাব বাবু? এখন যাবো আমরা মায়াবী ঝর্ণায় যাব। আর বন্ধুরা শেষ পর্যন্ত আমরা ওই মেইন রোড থেকে নৌকা না নিয়ে আমরা এখন ঘাটে এসেছি। ঘাটে এসে সিঙ্গেল, মানে আমরা রিজার্ভ নিচ্ছি না, এটা আমরা নিচ্ছি লোকাল ভাড়া, যেটাকে বলে লোকাল ভাড়া যাওয়া আসা। আমাদের একটা রেট আছে, এইটা আমি পরে বলবো। হ্যাঁ, তো এই ছোট ভাই বলছে একটু পরে গোপন রাখার জন্য, পরবর্তীতে আমরা এটা আপনাদেরকে বলবো। এই যে আমাদের সেই বোট, এই বোটটিতেই আমরা এই আজকের যে ঝর্ণা দেখতে যাব। তারপরে মায়াবী ঝর্ণা, আর কি? হ্যাঁ, আচ্ছা 0 পয়েন্ট দেখবো। ঠিক আছে, আমরা তাহলে উঠলাম। এই যে আমা বলো, তোমার নাম কি? জি, মামুনি মাইমুনা। বাবা খুব সুন্দর নাম তোমার তো। কি ইসলাম? মাইমুনা ইসলাম তোমার নাম? আচ্ছা, তোমার বাবার নাম? জি, সবুজ মাতব্বর। ও আচ্ছা। আর ওটা কি? ওটা আফিয়া তোমার বোন? হ্যাঁ, তোমার ছোট বোন। বাবা খুব সুন্দর তো। আচ্ছা, আর একটা কথা বলো তো, তোমাদের বাসায় কোথায়? এটা চকলেট না, খাওয়ার না। তোমার বাসা কোথায়? ফরিদপুরে? আচ্ছা, আমরা আসছি দিনাজপুর থেকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আরো কথা হবে। বন্ধুরা সেই জাফলং এর মায়াবী ঝর্ণাতে আমরা যাচ্ছি। ওখানে যাওয়ার পরে আমরা ওখানে গোসল করবো, তাই তো? ঝর্ণার মধ্যে গোসল করব। আর এই যে নৌকার বোর্ডের ছাদের মধ্যে আমাদের এই ভাইরা কোথা থেকে আসছেন? সুনামগঞ্জ। এই ভাইরা সুনামগঞ্জ থেকে আসছে, টাঙ্গন হাওরের লোক। ও এই তো আপনাদের এই এলাকারই তো। আচ্ছা, টাঙ্গন হাওর আমরা কালকে যাব, আজকে যাব না, কালকে যাব টাঙ্গন হাওর। সেখানে যে টাঙ্গন হাওরের যে প্রাকৃতিক দৃশ্য, তারপরে হলো ওটা ঝুলন্ত ব্রিজ না? এই যে সামনে দেখতে পাচ্ছি আমরা একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। আর ভাইয়া এটা কি আমাদের দেশের বাংলাদেশ? পাহাড়টা ইন্ডিয়ান। আর আমরা এখন নদীর মধ্যে আছি, বাংলাদেশের মধ্যে। সেই সুন্দর অসাধারণ দৃশ্য, মানে মনে হয় যে বারবার এই সিলেট শহরে আসি আর এই সিলেট শহরের সৌন্দর্য সব সময় উপভোগ করি। অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা এই যে দেখতেছেন টুরিস্টরা নৌকাতে করে এখানে আসছে। এখানে একটা কথা বলি, এখানে যদি আপনারা রাস্তার উপরেই অনেক নৌকার লোকজন যে আপনাদের কাছে নৌকার জন্য ভাড়া ঠিক করবে, বলবে যে এ ভাড়া নিব, সে ভাড়া নিব, কিন্তু আপনারা এই কাজ না করে এই ঘাটের মধ্যে আসবেন। ঘাটের মধ্যে আসলে হ্যাঁ লোকাল টিকিটের মতো 30 থেকে 50 টাকা
হ্যাঁ 30 থেকে 50 টাকা দিয়ে আপনারা ওই পার থেকে আপনাদেরকে এই মায়াবী ঝর্ণার জন্য যে চটটি আছে এখানে নিয়ে আসবে। এখান থেকে আমরা এখন যাব। আর আপনারা যদি ওখানে থাকেন বলবে 1200 1500 হ্যাঁ 600 800 1000 এরকম ভাড়া চাবে, কিন্তু সেটা না। আপনারা এখানে এসে যদি এইভাবে যদি লোকালে আসেন তাহলে আপনারা এই অল্প টাকার মধ্যে এই এপারে আসতে পারবেন। বন্ধুরা আমরা মেঘালয় পাহাড় ঘেঁষে এই মায়াবী ঝর্ণাতে যাচ্ছি। মায়াবী ঝর্ণাতে যেয়ে আমরা গোসল করব। গোসল করে তারপরে যাব কোথায় বললাম? চা বাগানে যাব। কোন চা বাগানটা? জাফলং চা বাগানে যাবো। আচ্ছা, আমরা চা কেনা শেষ। বন্ধুরা আমরা মায়াবী ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। আর আশপাশে আপনারা এখানে অনেক ইন্ডিয়ান দেশি কাপড়, তারপরে মশলা, চা এখানে আপনারা পাবেন। আর আমরা মায়াবী ঝর্ণার কাছাকাছি চলে এসেছি, এখানে এসে গোসল করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই মায়াবী ঝর্ণা আমাদের সামনে। জাফলং বাংলাদেশের সিলেটের ওয়াইন উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে এর অবস্থান। জাফলং 0 পয়েন্টে দাঁড়ালেই সামনে পড়বে ডাউকি ব্রিজ। তার নিচ দিয়ে বয়ে গেছে পিয়াইন নদী। পাহাড়, পাথুরে নদী, ঝর্ণা সব মিলিয়ে একাকার প্রাকৃতিক পরিবেশ মোহনীয় রূপ ধারণ করেছে। জাফলংকে বলা হয় প্রকৃতি কন্যা। প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছর ভ্রমণ পিপাসুরা এখানে ছুটে আসেন। শীতে এখানে নদীতে পানি কম থাকে বলে হেঁটেই পার হওয়া যায়। আর বর্ষায় নদীতে অনেক স্রোত থাকে, তখন চারপাশে ছড়ানো পাথর, সবুজ পাহাড় আর মায়াবী ঝর্ণা মিলে জাফলং তার রূপের দুয়ার মেলে দেয়। তাই এক কথায় বলা যায় বর্ষা ও তার পরবর্তী সময়টা জাফলং ভ্রমণের জন্য উপযুক্ত সময়। অর্থাৎ জুন থেকে নভেম্বর পর্যন্ত জাফলং ভ্রমণ করলে বেশি ভালো লাগবে। বন্ধুরা আজকে যা আনন্দ লাগতেছে কি বলবো, মানে এত আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই যে দেখেন সেই মায়াবী ঝর্ণা, বড় বড় পাথর দিয়ে, এই যে এক একটা পাথর দেখলে মনে হচ্ছে কত টন বলা যাচ্ছে না, বহু ওজন। বন্ধুরা আপনারা জাফলং মায়াবী ঝর্ণায় আসলে দেখতে পাবেন বিশাল বিশাল আকৃতির পাথর। আর এই পাথরগুলো এত পিচ্ছিল, অতিরিক্ত পিচ্ছিল বা স্লিপ করে। আমি তো ঝোঁকে ঝোঁকে উঠে গেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে বুঝতে পারলাম কি ভুলটাই না আমি করেছি। বন্ধুরা আপনারা যদি এই মায়াবী ঝর্ণায় উঠতে চান তাহলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, শরীরে সেফটি গার্ড থাকতে হবে। আর আমার রিকমেন্ড এখানে না উঠাই অনেক ভালো। ভাই বাসা দিনাজপুর। হ্যাঁ আমিও তো দিনাজপুরের ভাই। বিরামপুর আমি প্রপার সদর দিনাজপুরের ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে গেল। এই সবাই কি দিনাজপুর থেকে? অফিস থেকে এসেছি, ঢাকা থেকে অফিস থেকে। আচ্ছা আচ্ছা, বাসায় মেটাল প্রাইভেট লিমিটেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আপনারা তাহলে কি এখানে মানে আপনারা কি মানে আপনারা কিভাবে আসছেন? মানে আমাদের অফিসের পিকনিকতে। আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ। দিনাজপুরের ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল, আশা করি নিজে দিনাজপুর ভাইয়ের সাথে পরিচয় হবে। ধন্যবাদ।
বন্ধুরা অনেক কষ্ট করে নামা হচ্ছে। আপনারা যদি কখনো যদি এখানে যদি আপনারা কখনো আসেন তাহলে অনেক সাবধানতার সহিত এই মায়াবী পাথরের এই জাফলংয়ের ইয়ার মধ্যে উঠতে হবে, কারণ প্রচুর মানে পিচ্ছিল যেটাকে বলে আর কি। খুব সাবধানে পা ফেলতে হবে, প্রতিটা পা একদম 100% কনফার্ম হওয়ার পরে পাটা ফেলতে হবে, তাছাড়া এখানে কোনোভাবেই ওঠা যাবে না না না। যে ভাইরা উঠছে সবাই মোটামুটি 25-30-এর মধ্যে, এর বাইরে নাই। তো বন্ধুরা আপনারা যদি কখনো এখানে আসার চেষ্টা করেন অবশ্যই খুব সাবধানতার সহিত এই পাহাড়ে ওঠার চেষ্টা করবেন, কারণ প্রতিটা পাথরেই প্রচুর পিচ্ছল। ধন্যবাদ বন্ধুরা, চলেন সামনে দেখা হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওটি আপলোড দিলেই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।